সুধীবৃন্দ, এনএন টেলিভিশনের নিয়মিত বিনোদন অনুষ্ঠানে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শিশুদের জন্য ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে, যেখানে শিশু কিশোররা আপন পাঠে উন্মুক্ত মাঠ ঘাট বাড়ির উঠোন এপাশ ওপাশ সব চষে বেড়াবে, খেলাধুলা করে সারা গায়ে মাটি মেখে এক মুঠো আনন্দ নিয়ে বাড়ি ফিরবে। দরজায় দাঁড়িয়ে মা মা বলে ডাকবে, কাদামাটি সহ মাকে জড়িয়ে ধরে আঁচলে মুখ লুকিয়ে থাকবে বাবার ভয়ে। সেই দিনগুলো আজ আর নেই। আজ বাবার ব্যস্ততা, মায়ের ফেসবুক ট্রেড, স্টার জলসা, রুটিন মাফিক টিচারের গণ্ডির ভিতরে রাখা শিশু কিশোরদের অ্যান্ড্রয়েড মোবাইল সব কিছু মিলিয়ে অস্তিত্বের মুখোমুখি শিশু কিশোরদের বেড়ে ওঠার সোনালি দিন স্বপ্নগুলো। যখন পুরো সমাজ ব্যবস্থা শিশু কিশোরদের কাছ থেকে কেড়ে নিচ্ছে খেলার মাঠ, বাড়ির উঠোন, আত্মীয় স্বজন, শিশু কিশোরদের বেড়ে ওঠার মৌলিক অধিকার, সে সাথে খেলাধুলা, পারিপার্শ্বিক শিক্ষা, নিবেশ সংরক্ষণের অভাবে জড়িয়ে পড়ছে অনেক শিশু কিশোর মাদক ও কিশোর গ্যাংয়ের সাথে। বিচ্ছিন্ন হচ্ছে জ্ঞান সমৃদ্ধি দেশ ও জাতির মেধা তালিকা। এই অবস্থা উপলব্ধি করে প্রবাস থেকে যে দেশ ও জাতির প্রতি দায়িত্ব কর্তব্য তার জীবদ্দশায় প্রতিনিয়ত মাটি ও মানুষের জন্য তার করণীয় কর্মজীবন অনুপ্রাণিত করে দেশ ও জাতির জন্য, শিক্ষিত জাতি গঠনের সর্বশ্রেণীর মানুষের জন্য নিরন্তর ভালোবাসায় গড়ে তোলেন। নারায়ণগঞ্জ বরফকল শীতলক্ষা নদীর পাড় ছুঁয়ে মনোরম দৃশ্য পটভূমিতে চৌরঙ্গি পার্ক। আজ এখানে ছুটে আসে সকল কিছুর অবসরে ছোট ছোট কোমলমতি শিশু কিশোরদের মান।
আপনারা যারা গেমস উপভোগ করতে চান আজকে নাইলে সিনেমার পরবর্তী মাত্র মিনিটের মধ্যে শুরু হতে যাচ্ছে। আপনারা সিনেমার সাথে চলে আসুন। ধন্যবাদ। এটা হলো রূপটা নয়। বাবা, তোমার নাম কি? আমার নাম কৃতিকা আহমেদ কথন। কথন। কথন খুব সুন্দর নাম, তাই না? এটা পার্কের নাম কি বলতে পারো? এই পার্কের নাম বলতে পারো? এই পার্কের নাম হচ্ছে চৌরঙ্গি পার্ক। কেমন লাগে পার্ক? আমার পার্কে খুব ভালো লাগে। এই পার্ক আমার কাছে কেমন লাগে? খুব ভালো। হ্যাঁ, এখানে আর কি আছে পার্কে? পার্কে অনেকগুলা রাইড আছে। পাশে একটা নদী আছে, তাই না? এই নদীর নাম কি জানো তুমি? এই নদীর নাম শীতলক্ষা। শীতলক্ষা নদী। তাতে নৌকো আছে, জাহাজ আছে, তাই না? কেমন লাগে এগুলো দেখতে? খুব ভালো লাগে। ক্লাসে পড়ো? টু দ্বিতীয় শ্রেণীতে পড়বা? বাবা, তোমার নামটা বলতে পারবে? বলো বাবা। তোমার নাম হলো আবার বলো। আবার আপনাদের একটু প্রশ্রবে আমরা বাচ্চাদেরকে পাল্টে নিয়ে আসছেন। আসলে বাচ্চাদের ঘোরাফেরার জন্য একটু বিনোদনের জন্য জায়গার দরকার আছে। এই শহরের মধ্যেই একটি পার্ক আছে সামনে। সো বাচ্চাদেরকে নিয়ে আসি সময় পেলে, একটু ঘুরে গাড়ে ওদের ভালো লাগে, দৌড়ে করে মনে করো পার্কটা। তা তো অবশ্যই, কিন্তু এটা আর স্পেস বাড়ার তো আর জায়গা নেই, বলে তো ভালোই হয়। হ্যাঁ, সেটা যদি গভর্নমেন্ট করে সেজন্য ভালো হয় বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদের খেলাধুলার জায়গা খুব সংকীর্ণ হয়ে যেতেছে। হ্যাঁ, সেটাই। এটা যদি গভর্নমেন্ট থেকে করে তো ভালো, বাচ্চাদের জন্য, সবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। হ্যাঁ, নদী, শীতলক্ষা নদী আছে, বাচ্চাদেরকে নদীতে দেখানো হয়, স্পিড বোট আর রাইড আছে, চালানো হয় ওদেরকে, ওদের ভালোই লাগে ওদের জন্য, বাচ্চাদের জন্য। হ্যাঁ, তাহলে অবশ্যই সুন্দর হয় যদি আরও প্রচার করে সরকার। এটা এখন কারণ বাচ্চাদের মনোরঞ্জন, খেলাধুলার একটা বিষয় আছে, বিনোদনের একটা বিষয় আছে, এইগুলি বাচ্চাদের মন মানসিকতা, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য সহায়ক। এর জন্য যদি সরকার কোনো পদক্ষেপ নেয় তাহলে এটা ভালো হবে, খুব ভালো। গভর্নমেন্ট একটা পৃষ্ঠপোষকতা আশা করা যায়, তাই না?
পৃষ্ঠপোষকতা না হলে এত বড় সুন্দর কিছু করা মুশকিল হয়ে যায়। আমার নাম আলী আহমেদ মনির, আপনাকেও ধন্যবাদ। আজকে আসি, হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এনআইন টেলিভিশনের পক্ষ থেকে। তুমি অনেক বড় এই পার্কটাকে আবার নতুন করে তোমরা নিজেরাই সাজাবে, তাই না? আপনার নামটা কি? আমার নাম ঋতু দেবনাথ। ঋতু দেবনাথ। আমি এখন চৌরঙ্গী পার্কে আসছি। পার্কটা আমার মতে পার্কটা খুবই ভালো লাগছে। পার্কটা একটি নদীর পাশে, যা মানে একটি প্রাকৃতিক পরিবেশ বহন করে। এই অনেক বাতাস, পার্কে অনেক রাইড আছে, যা মানে আমাদের মানে অনেক রাইড আছে, আমরা চড়তে পারবো চাইলে। এখানে অনেক মানে বাতাস, আমাদের মানে খুব আরাম লাগছে। মানে পার্কটির আশেপাশের পরিবেশ, হ্যাঁ, একটি প্রাচীন শীতলক্ষা নদীর পাশে, যা অন্য কোনো পার্কে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। পার্কটির পরিবেশটি খুবই সুন্দর লাগছে, সবুজ পরিবেশ, যা আমাদের জন্য খুবই দরকার। বর্তমান জীবনে আমাদের জন্য খুবই দরকার। এখন মানুষ গাছ কাটছে, যার ফলে মানে এত গরম, মানে এত মানুষের গরম, হ্যাঁ, আবহাওয়া পরিবর্তন হচ্ছে। কিন্তু এই পার্কে আমি অনেক গাছ দেখতে পাচ্ছি, যার ফলে মানে আমার খুব আরামদায়ক লাগছে, পরিবেশটি খুব সুন্দর। আমার নাম ঋতু দেবনাথ। আমি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ি। উনি তোমার কি হয়? উনি আমার বাবা বোন। বাবা নয়। আপনার ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি। হ্যালো বাবা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন। এই যে আপনার সন্তানকে মার্কশিট আপনি আসলে সত্যি কথা কি, নারায়ণগঞ্জ যদিও প্রাচ্যের ডান্ডু খ্যাত, নারায়ণগঞ্জে বিশেষ কোনো পার্ক নাই। তবে ইদানিং দু একটা পার্ক হয়েছে, তার মধ্যে চৌরঙ্গী পার্ক নিরিবিলি পরিবেশে আমার কাছে একটু অনেকটা ভালো লাগে। এটা একটা অন্যতম। এখানকার পরিবেশ এবং মানুষের যে চলাফেরা মোটামুটি এটা সন্তোষজনক। এই জন্য আমরা এই পার্কে প্রায়ই আসি। এই জন্য আমি পার্ক কর্তৃপক্ষকে আরও যাতে পার্ক আকর্ষণীয় হয়, মানুষের যাতে যাতায়াতটা আরও সুন্দর মনোরম পরিবেশে করতে পারে, এই জন্য পার্ক কর্তৃপক্ষে আরও অনুরোধ করবো। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে যে লাভলি আক্তার। হ্যাঁ, চৌরঙ্গী পার্ক, হ্যাঁ, সুন্দর, কিন্তু আরো উন্নত হলে আরো ভালো লাগতো, বাচ্চারা আসতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। ভালোই লাগতেছে, একসাথে সবাই ঘোরাফেরা করতেছি, অনেক ভালো লাগতেছে। আমার ওয়াইফ, অনেক ভালো লাগতেছে। ওদের জায়গাটা এই পার্কের নাম কি বলতে পারেন? চৌরঙ্গী পার্ক অনেক ভালো। আরো দেখা গেছে অনেক সুন্দর সুন্দর যদি কিছু করা হয়, আরো এখন আরো ভালো লাগতেছে, আরো কিছু করলে আরো অনেক ভালো লাগবে। আবার আপনার দেখা গেছে পাশে শীতলক্ষা নদী আছে আমাদের এখানে, শিশু বাচ্চারা আসলে আপনার দেখলে অনেক ভালো লাগে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এই পার্কটা একটা জায়গা না, আরো বড় হলে আরো হ্যাঁ, আরো বড় হলে আরো অনেক ভালো হইতো। হ্যাঁ, অনেক ভালো হইতো। এখন তো ভিতরে একটু জায়গা যাই হোক আছে, কিন্তু আরেকটু বড় হইলে আরেকটু ভালো হইতো।
আমরা আশা করি সবাই আমরা যে কতদিন আসি, হ্যাঁ অনেক বড় হইলে তখন, এখন তো আমার ভালো লাগে, বড় হইলে আরো অনেক ভালো লাগে। সৈয়দ সালমা আক্তার, ভালো লাগে, আরো অনেক ভালো লাগবে যদি বড় হয়। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এনএন টেলিভিশনের পক্ষ থেকে। জি, শুধু দর্শকবৃন্দ, ঈদ মুবারক। আজকে ঈদের দিন আমরা নারায়ণগঞ্জের চৌরঙ্গি পার্কে অবস্থান করছি। আমরা আজকে যে অবস্থা দেখলাম এই পার্কের, অত্যন্ত সুন্দর পরিবেশ, শিশুদের জন্য, বড়দের জন্য, সবার জন্য এই পার্কটি অত্যন্ত সুন্দর, সুপ্রিয়। শুধু দর্শকবৃন্দ, আমরা একটা জিনিসই আপনাদের কাছ থেকে আশা করব, আপনারা অভিভাবক যারা আছেন আপনাদের বাচ্চাদেরকে পার্কে নিয়ে আসবেন। পার্কে তাদের একটু পরিবেশটাকে পরিবর্তন করার জন্য ঘোরাফেরা করাবেন এবং গাছ কোনটা কি গাছ, গাছের সঙ্গে তাদের একটা পরিচিতি নিয়ে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে বিনোদন কেন্দ্র চৌরঙ্গি পার্ক, আমরা যে পার্কে অনার, আমরা তাকে অনেক ধন্যবাদ জানাই। নিজ উদ্যোগে এত সুন্দর একটা পার্ক সে উপহার দিয়েছে নারায়ণগঞ্জের এই শীতলক্ষা পাড়ে। আমরা বিগত সময় বিভিন্ন পার্কগুলো ঘুরে দেখেছি, এত সুন্দর একটা পরিবেশ নিয়ে একটা জায়গা নির্ধারণ করা খুবই ডিফিকাল্ট। তাই আমি এই পার্কে অনারকে স্বাগত জানাবো তার উদারতার জন্য। এই যে সুন্দর একটা পরিবেশ তৈরি করছে একটা প্রজন্মের জন্য, সে যদি তার উদ্যোগে এই পার্কটাকে আরও বড় করে এবং এই নারায়ণগঞ্জবাসীর জন্য এবং এই নারায়ণগঞ্জ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে, অঞ্চল থেকে আসা মানুষের জন্য অত্যন্ত সুন্দর হবে। আমরা সে সাথে সরকারের পৃষ্ঠপোষকতা আশা করি। সরকার যদি চায় এই পার্কে আরও সুন্দর পরিবেশে, আরও সুন্দরভাবে তৈরি করার জন্য এই অনারকে যদি সহযোগিতা করে, আমার মনে হয় আজকে এই চলমান যুব সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে, এই শুধু বিনোদনের অভাবে আমরা এই অনারকে যদি গভর্নমেন্ট একটা ভালো পৃষ্ঠপোষকতা করে এই পার্কটা আরও বড় করে দেয়, তো সে যুব সমাজকে রক্ষা করার জন্য এই বিনোদন কেন্দ্রগুলো অত্যন্ত জরুরি হয়ে উঠবে। আজকে আমি আর কথা বাড়াবো না, শুধু একটাই বলবো, রাষ্ট্র প্রশাসনকে আপনারা এই সমস্ত বিনোদন পার্কগুলোতে এগিয়ে আসেন পৃষ্ঠপোষকতায়, এটাই আমরা আশা করি। আমি শাহ আলম, এনএন টেলিভিশনের পক্ষ থেকে এই অনারকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সামিয়া, সামিয়া, আজকে কিসের দিন বলো তো? কোরবানি। কুরবানি, ঈদের দিন, তাই না? হুম এই ঈদের দিন আনন্দ করতে পার্কে চলে আসছে নাকি? হুম কেমন লাগে এই পার্ক? অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগে না? এই পার্ক বড় হলে আরো ভালো লাগবে নাকি? হুম তোমরা কি চাও পার্কটা অনেক বড় হোক? হ্যাঁ তাই হুম একটা সুন্দর দর্শকদের জন্য আজকে এই ঈদের দিনে কি সুন্দর হাসি উপহার দিয়ে দেবো, বলো সুন্দর একটু কথা বলে দাও। মানে আমার এই জায়গাটা অনেক ভালো লাগতেছে, মানে
আজকে আমরা একটু গল্প করতে আপনাদের কাছে আসলাম। অবশ্যই। গল্পটা হচ্ছে যে এই যে একটা সুন্দর পার্ক, এই পার্কের বিনোদন কেন্দ্রগুলো শুধু শিশুদের না, কিশোরদের না, বড়দেরকে আকৃষ্ট করছে। এখানে আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে কিছু জানতে চাইবো, যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যখন নাকি পার্কে নিয়ে আসেন, বিশেষ করে কোন জিনিসটা তাদেরকে শেখানোর জন্য আপনারা চেষ্টা করেন? আসলে বিনোদন পার্কের অত্যন্ত দরকার, খুবই প্রয়োজন। কারণ হলো বাচ্চারা আজকে মোবাইল গেমে এমনভাবে আবদ্ধ হয়ে গেছে, এরা নেশাগ্রস্ত হয়ে গেছে, মোবাইল ছাড়া কিছু বোঝে না। বাচ্চাদেরকে এই জন্য বিনোদন করার জন্য উন্মুক্ত ফিল্ডে আনার দরকার, এরকম পার্কের দরকার। আমরা বাচ্চাদেরকে সাধারণত অনেক কিছু পাঠ্যপুস্তকে শিখাই, এটা প্র্যাকটিক্যাল দেখার জন্য। জোয়ার ভাটা একটা ফাংশন আছে, এইটা আমরা যখন শীতল খাইছে দেখাই, বাচ্চাদের বলতে পারি এই যে জোয়ার, এই যে ভাটা, এই যে প্র্যাকটিক্যাল দিতেছে, এইটা একটা নদী, শীতলক্ষা নদী, এগুলি বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল করতে হবে। তো আমাদের নারায়ণগঞ্জ প্লাসের ডান্ডে আমরা চাইতেছি এই নারায়ণগঞ্জ জেলায় সুন্দর একটা বিনোদন পার্ক হোক। আমাদের নারায়ণগঞ্জ জেলার যেভাবে নাম ওইভাবে আসলে পাই না। আমাদের সরকারি যদি পৃষ্ঠপোষকতা হইতো, এই পার্কটা যদি আর একটু বড় হইতো, তাহলে আমরা আরও খুশি হইতাম, আর একটু ভালো হইতো। যতটুকু আছে এর মধ্যে চেষ্টা করি আমাদের বাইল বাচ্চাদের নিয়ে একটু সুন্দর একটা হাসি খুশি থাকার জন্য। আমি যতটুকু জানি, আমি আরেকদিন এসে আলোচনা করেছিলাম, আপনাদের যে অনার যে আছে পার্কের, ওনার কিন্তু অনেক কিছু করার ইচ্ছে আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। যে মানুষ আরো শান্তি পায়, আরো হয়ে আসে। কিন্তু আমাদের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, একটু বড় দরকার। মালিক বলছে যে আমরা একটু ওয়াটার ল্যান্ড করবো, বাচ্চাদের দূরে দূরে করার জন্য আরো কিছু কাজ করবো, কিন্তু পারতেছি না, আমাদের জায়গার স্বল্পতা। এই জায়গাটা আরো বড় হইলে পরে সুন্দর হতো, আরো সুন্দর হতো। সরকার যদি এদিকে একটু সুনজর দেয়, সুদৃষ্টি দেয়, তাহলে আমরা নারায়ণগঞ্জবাসী সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো। যে আমাদের চাওয়া যে সরকার যেন এখানে একটু দৃষ্টি দিয়ে আমাদের এই পার্কটাকে আরো বড় করার সুযোগ করে দেয়। আমাদের ঘোরার জন্য সুন্দর জায়গা নাই, প্লেস নাই। ওর মাঝখানে হ্যাঁ বলে, যদি একটা কিছু ঢুকিয়ে দেই কেমন পয়, মানে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি হাবিবুদ্দিন আহমেদ, এই চেয়ারম্যান সাধারণ ঐক্য আন্দোলন। আমি বাচ্চার কাছে ধন্যবাদ আপনাকে। আমরা আরেক ভদ্রলোকের কাছে আসতে চাচ্ছি, যে আপনার কাছে পার্কটা কেমন লাগে? আসসালামু আলাইকুম, সুন্দর লাগলো। হ্যাঁ, তো পার্ক এগুলি হলো বিনোদনমূলক স্থান। হ্যাঁ, এখানে যে পার্কটা আছে, এই মালিকটা যে পার্কটা করছে, অনেক ধরনের দেশি বিদেশি গাছ লাগাইছে, অনেক ধরনের ফুলের গাছ, সুন্দর। হ্যাঁ, এখানে বাচ্চারা সুন্দর হয়ে আসবে, কিন্তু এখানে শুধু বাচ্চাদের জন্য করা হয়েছে। এখানে দরকার প্রবীণ, হ্যাঁ, বয়স্কদেরও কিছু বসার স্থান করে দেওয়া দরকার। এই জন্য সুন্দর আপনাকে একটা প্রশ্ন করছেন, এখানে শিশুদের সাথে যে প্রবীণদের জন্য কোনো একটা আপনাকে অনেক ধন্যবাদ একটা সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আরেকটা বিষয় কি, যেমন আমাদের আগে যে হাবিব সাহেব যে কথাগুলো বললো, যে অ্যান্ড্রয়েড মোবাইল সেটের ভিতরে আসক্ত হয়ে যাচ্ছে বাচ্চাগুলো, আমার মনে হয় একটা বাচ্চার হাত থেকে আপনি ইচ্ছে করলে মোবাইল সেটটা কেড়ে নেওয়া যাবে না, তাকে একটা বিনোদনের জায়গা দিতে হবে, তাকে তার বিকল্প একটা কিছু হাতে তুলে দিতে হবে। আসলে আপনাকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আজকে যে দুজনের সাথে আমরা কথা বললাম, তাদের মনে আনন্দ আছে, ক্ষোভও আছে, তাই তারা শিশুদের বিষয়গুলো যে তুলে ধরলো আজকে আমাদের সাথে, যে বাচ্চারা অ্যান্ড্রয়েড মোবাইল সেটগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে। এই অ্যান্ড্রয়েড মোবাইল সেট ইচ্ছে করলে একটা বাচ্চার হাত থেকে ছিনিয়ে নেওয়া যায় না, তাকে বিকল্প একটা বিনোদনের জায়গা তৈরি করে দিতে হবে। একটা বিকল্প কিছু হাতে দিলে ওইটাতে যদি সে বাচ্চা আনন্দ ফিল করতে পারে, অটোমেটিক এমনি সে মোবাইল সেট হাত থেকে ছেড়ে দিবে। তাই আমরা সরকারের কাছে আবেদন করি এনএন টেলিভিশনের মাধ্যমে এবং হাজারো দর্শকদের পক্ষ থেকে, আপনাদের সদস্যসম্মতি হোক, আপনাদের পৃষ্ঠপোষকতা থাকুক এই ধরনের পার্কগুলোতে। আজকে আমরা যে পার্কে দাঁড়িয়ে আছি, নারায়ণগঞ্জের প্রাচীর ডান্ডি শীতলক্ষার পাশে চৌরঙ্গি পার্ক, এই পার্কে অনারকে যদি সহযোগিতা করা হয়, আশা করি তার আরও মনে ইচ্ছাকে আজকে প্রজন্মের কাছে তুলে ধরতে পারবে বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে। আমরা আমাদের আরেকটি চাওয়া তার কাছে, এই বিনোদনের পাশাপাশি যাতে প্রবীণ বৃদ্ধ লোকদের জন্য, প্রবীণ ব্যক্তিদের জন্য যাতে একটু চিন্তা করে, তাদেরও একটু বসার জায়গা, তাদেরও একটু বিনোদনের জায়গা যেন তারা খুঁজে পায়। তা আমরা আজকে অনেক আলাপ করলাম অনেকের সাথে, সবারই একই কথা,
একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সবাই আশা করে। এই নারায়ণগঞ্জ এই পার্কটিকে টিকিয়ে রাখতে হলে, এই পার্কটিকে আরও বড় প্রসার করতে হলে অত্যন্ত গুরুত্ব সহকারে এটার প্রতি সবাইকে দৃষ্টি দিতে হবে, যেন আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে এই অনার এগিয়ে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। মানসিক বিকাশের জন্য অভিভাবকগণ। এই ইকো পার্কটি তৈরি করতে এসে অনেক জটিলতায় পড়তে হয়েছে এই উদ্যোক্তার। তবুও নিরাশ হননি। শিশু কিশোরদের মননশীল পরিবর্তন ও মানসিক বিকাশের কথা চিন্তা করে কঠোর পরিশ্রমের নির্যাস থেকে আজ দাঁড় করিয়েছে স্বপ্নের চৌরঙ্গী পার্ক। আসলে নারায়ণগঞ্জে আপনার পার্ক বলতে যেটা আছে এটা হচ্ছে চৌরঙ্গী পার্ক। এখানে বাচ্চারা এই গেম জোনে এসে তাদের ইচ্ছে মতো তাদের রাইডসগুলি চলতে পারে, আনন্দ ফুর্তি করতে পারে এবং আমাদের বাইরেও আরও কিছু রাইডস আছে, ওইখানে চলাফেরা করতে পারে। গেম জোন, তারপরে রাইডস, 9D সিনেমা, মোটামুটি নারায়ণগঞ্জের মধ্যে একটা পরিকল্পিত পার্ক এবং এখানে এসে মানুষ তাদের মনের যে আশা সে আশা পূরণ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই পার্কটাকে আরো বড় করলে কেমন হয়? আপনাদের কিছু থেকে মনে হয় না যেটা আরো কিছু দরকার, ইভেন্ট আরো কিছু থাকলে ভালো হয়? আমাদের পরিকল্পনা আছে যে আমরা এখানে ওয়াটার পার্ক করার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমরা আসলে জায়গা পাচ্ছি না। যদি জায়গা পেতাম তাহলে এখানে ওয়াটার পার্ক করা। আপনি কি তাহলে কি আপনার গভর্নমেন্ট কোনো পৃষ্ঠপোষকতা আশা করেন? গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা আমরা বলতে শুধুমাত্র এটুকুই আশা করি, গভর্নমেন্ট যদি তাদের এখানে সরকারি কিছু জায়গা আছে এই জায়গাটা আমাদেরকে লিজ আকারে দিত, তাহলে এখানে আমরা আরও কিছু রাইডস, ওয়াটার পার্ক বা আরও অন্য গেমস এখানে আমরা সংযোগ করতে পারতাম। আপনারা তো আছেন যে যদি
গভর্নমেন্ট একটু পৃষ্ঠপোষকতা করে তাইলে আপনার 7 মধ্যে আরও ভালো কিছু নারায়ণগঞ্জে একটা জিনিস সৃষ্টি করতে পারবেন এবং নারায়ণগঞ্জ প্রজন্মের জন্য ভালো কিছু দিতে পারবেন, এটাই মানে বলতে চান। আসলে আপনাদের এই যে উদ্যোক্তা যে আপনাদের যে অনার এটা, আমরাও তার সাথে একবার আলোচনা করছিলাম কোন এক সময় যে আসলে বর্তমান যুব সমাজ যেদিকে এগুচ্ছে এটাকে রিকভার করতে হলে, উদ্ধার করতে হলে বিনোদন দরকার, বিনোদনের বিকল্প নাই। বাচ্চারা যে অ্যান্ড্রয়েড সেটগুলোতে আসক্ত হচ্ছে, এটাকে জোর করে ইচ্ছে করে নেওয়া যাবে না তার হাত থেকে, তাকে বিনোদন দিতে হবে, অন্য কিছু একটা তার হাতে তার চেয়ে ভালো কিছু একটা দিতে হবে, তারপর যদি তারা এখান থেকে ব্যাক করে চলে আসে, তাই না? এরকম কিছু একটা আশা করি আপনি তো। জি আমরা এবার অসুবিধা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে একটু থাকার জন্য। আমি আপনাকেও ধন্যবাদ। আরেকজন দর্শক আসতে চাইছে যে আপনার দৃষ্টিকোণ থেকে এই পার্কটাকে ভিজিট করার পর আপনি কি মনে করলেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এনএনটিভিকে। প্রথমত হচ্ছে গিয়ে যে আমরা যারা নারায়ণগঞ্জ শহরে মানে চাষারা মানে এই শহরটার আশেপাশে যারা বাস করি, তাদের এই শীতলক্ষার পারে তাদের জন্য এরকম একটা মনোরম পরিবেশ যেটা অকল্পনীয়, আর এরকম একটা পার্ক আমার মতায় যে এটা থাকা উচিত এবং দরকার। জি ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এই ভালোর মধ্যে যদি আরেকটু কিছু যোগ করি, যদি আপনার নামটা একটু পরিচয় দিন। জি, আমার নাম এয়ার উজ্জ্বল প্রধান, আমি 12 নং ওয়ার্ড বাসিন্দা। আপনার কাছে যদিও বিদায় নিয়ে নিয়েছি, তারপরে আরেকটা প্রশ্ন আমাদের আপনাদের থাকে যে সপ্ত টিনেজারদের জন্য করলেন, তা আপনাকে প্রবীণ নাগরিকদের জন্য কোনো স্বপ্ন আপনাদের নাই? আসলে আমাদের পরিকল্পনা অনেক কিছু ছিল, কিন্তু আমরা জায়গা পাচ্ছি না, এই জন্য কিছু করতে পারতেছি না। তা আশা করি আপনার জায়গাটা পরিপূর্ণতা পেলে, পৃষ্ঠপোষকতা পেলে সরকারের আপনার প্রবীণ ব্যক্তিদের জন্য কিছু একটা করবেন। সুধীবৃন্দ, চলুন সরাসরি এই উদ্যোক্তা সাত্তার সাহেবের কাছ থেকে আরো কিছু তথ্যপাতিত্ব জেনে আসি। আসসালামু আলাইকুম। এনএনটিভি আমাদের চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে আসাতে আমি তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জের শীতলক্ষার পারে আমি যে একটা BAWT থেকে একটা ছোট্ট জায়গা সুন্দর মতো সাজে এই চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কটা তৈরি করেছি। নারায়ণগঞ্জে কোমল শিশুদের বিনোদনের কোনো জায়গা নেই এবং তাদের সারাদিন তাদের ঘরে বসে থাকে, মা বাপ তাদের বাচ্চাদের নিয়ে তারা প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই বাবা মা তাদের সন্তানকে নিয়ে আমাদের পার্কে ঘুরে আসে। আমাদের এই পার্কের যে রাইডগুলি আছে মানসম্পন্ন, এটা চায়না থেকে নিয়ে আসছি। শিশুরা যেন আরও সুন্দর রাইডে যে আরও আনন্দ করে, আমার সেই আশা আছে আরও যে বড় করতে পারি। আমাকে যদি এই পার্কটাকে দীর্ঘস্থায়ী করতে পারি, যেন মাননীয় প্রধানমন্ত্রী এই পার্কটা দিকে যদি একটু খেয়াল করে যে নারায়ণগঞ্জে শিশুদের বিনোদনী কিছুই নাই, আমি আশা করি আরও এই পার্কটাকে আরও বড় করে শিশুদের এবং দর্শনার্থীদের উপহার দিতে পারব। তার সাথে আমাদের শীতলক্ষা ভ্রাম্যমান একটা রেস্টুরেন্ট আছে বাসমান, এখানে শিশুদের বসার, বিয়ে, জন্মদিন সব কিছু এখানে ব্যবস্থা আছে। শিশুদের অভিভাবক তাদের এই পার্কে এসে আমাকে পার্কটাকে আরও বড় করার জন্য সুপারিশ করছে, কিন্তু এই সামান্য ছোট্ট পার্কটাকে আমি আরও বড় করতে চাচ্ছি। যদি আরও বড় করে যদি করতে পারি তাহলে আরও রাইড এবং বিভিন্ন খেলনা, তারপর সুইমিং পুল, বাচ্চারা সাঁতার শিখবে। আমাদের নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ, অনেক শিশুরা সাঁতার জানে না, তারা হয়তো বিভিন্ন জায়গায় নদীতে পড়ে, বিভিন্ন পানিতে পড়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের সাঁতার শেখা অবশ্যই দরকার। এখানে যদি সুইমিং পুল বা সাঁতার শেখার যদি আরও কিছু স্থাপনা করতে পারি, তাহলে আশা করি আমাদের নারায়ণগঞ্জে এই ছোট্ট পার্কটাকে আরও বড় করতে পারলে অনেক শিশুরা এবং গার্জেনরা আরও আনন্দ পাবে, আরও উৎসাহ পাবে।
আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী উনি বালু নদী, শীতলক্ষা নদী উনি সবুজ বনায়নের জন্য যে একটা উদ্দেশ্য নিয়েছিল, আমি সেই পরিপ্রেক্ষিতে বিএডব্লিউটি কর্তৃপক্ষ আমাকে এই জায়গাটা দিয়েছে পার্ক করার জন্য। আমি বিএডব্লিউটিকেও অভিনন্দন জানাচ্ছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে বিনোদনের কিছুই নাই, তিনি যেন নারায়ণগঞ্জের কোমল শিশুদের এই পার্কটিকে যেন দীর্ঘস্থায়ী করে আমি আশা কামনা করি। সুধীবৃন্দ, বিনোদন হচ্ছে মানসিক বিকাশের বাহক, যার বয়সের কোনো সমীক্ষা বা কোনো সীমাবদ্ধতা নেই। আজ আমরা চৌরঙ্গী পার্কের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসী তথা বিনোদন প্রেমী পর্যটক বৃন্দ সকল এই পার্কে বেরিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাহ আলম ও আমার সাথে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সুজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।